কি মনে হচ্ছে বন্ধুরা? নীলকচু, নীলকচুর ডান্ডি দিয়ে হাড্ডি ছাড়া মাংস, সেই স্বাদ। তো খেয়ে দেখবেন। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে রান্না করব আমি নীলকচুর ডান্ডি দিয়ে সয়াবিন, কেউ বলে হাড্ডি ছাড়া মাংস। তো সেই মাংসটাকে প্রথমে আমি একটু গরম জলে ধুয়ে নেব, ভাপ দিয়ে নেব, বেশি না, অল্প একটু। তারপর ওটাকে চেপে চেপে গরম তেলে ভালো করে ভাজবো গ্যাস। তো জানি সবাই এরকম করে খান, কিন্তু আমার কাছে তো বেশ খুব ভালোই লাগে, মজাদার একটা রেসিপি গাইস। তো সয়াবিনটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে একটু নামিয়ে রাখবো। তারপর যে নীলকচুর ডান্ডিটা আমার আছে সেটাকেও আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে, ঠিক আছে? তো যদি একসঙ্গে সব কিছু মানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিই তাহলে ঘসঘস করবে। আর আগেই একটু ভেজে নিলে হয় কি, এটা খেতে একটা খুব সুন্দর, মানে মুখে দিলেই মিলিয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। তো এই জন্যই আগে ভেজে নেই আমি। তো যাই হোক, এরকম নীলকচুর ডান্ডি খেতে কে কে ভালোবাসেন। তো এটা কবিতরের মাংস দিয়েও খুবই টেস্ট লাগে, পাঁঠার মাংসতেও দেওয়া যায়, তো অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো আমি এভাবেই খাই। তো যাই হোক, নীলকুচির ডান্ডিটা ভেজে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভালো করে ভেজে নিয়ে ওখানে একটু কষানোর জন্য জল দিয়ে দিলাম, সেই জলটা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, ব্যাস। তো এইদিকে আমি মশলাটা করে নেব। আদা, জিরে, রসুন বেটে নিলাম একটু মিহি করে। তারপর এইদিকে দেখি জলটা শুকিয়ে গেছে, এখানে এবার আমি বাটা মশলাটা ওখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখেন বন্ধুরা, তো জানেই রান্নাটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করবেন, সেটা আবার মানুষকে রান্না করে দেখাতে হয়, সেটা কোনো ব্যাপার না। এটা আমার একটা পছন্দের রেসিপি গাইজ, তাই ভাবলাম একটু তোমাদের সামনে শেয়ার করি। তো যাই হোক, তারপরে আমি সয়াবিন আর নীলকচুর ডান্ডিটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার কষিয়ে নিলেই কিন্তু এরকম গরম গরম কষানো আর হচ্ছে একটু রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর অল্প একটু জল দিয়ে দিলাম। এটা অনেকেই ঝোল খায়, ঝোলটা বেশ একটা ভালো লাগে না, লাগে, টেস্টি লাগে, কিন্তু একটু মাখা মাখা করলে বেশি, মানে গাঢ় টাইপের করলে খুব ভালো লাগে বন্ধুরা। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা রেডি, আমি শুকনো শুকনো করে নিয়েছি, ঠিক আছে? তো আপনারা চাইলে ঝোলও করতে পারেন। তো গাইস, আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। তো এবার একটু টেস্ট করা যাক কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে গাইস, আর সয়াবিনগুলো ঠিক যেন মাংসর মতো হয়েছে। তো দেখি, খেয়ে দেখি কীরকম লাগে। তো জাস্ট অসাধারণ অসাধারণ। তো ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ।